হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বর্ধমানের একটি পার্কে। এই পার্কটার নাম হলো কল্পতরু পার্ক। এটা একটা শিশু উদ্যান বললেই চলে। এই পার্কের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন, পার্কটা বেশ খুবই সুন্দর এবং এই পার্কের সামনে রয়েছে বেশ কিছু বেলুনের দোকান এবং ফুচকা স্টল এসব কিছু দেখা যায় বিকালের দিকে। আর এই পার্কটা টিকিট প্রাইস রয়েছে মাত্র 10 টাকা। ভিতরটা বেশ ভালোই সুন্দর। এই পার্কটা দুটো পার্ট করা রয়েছে, একটা শিশুদের জন্য আর একটা ব্যাচেলারদের জন্য। এই সাইডটা পুরোটাই কিন্তু কিডসদের জন্য করা হয়েছে। এখানে বাচ্চাদের জন্য অনেক কিছুই করা হয়েছে। স্লিপার রয়েছে, আবার ওই সাইডেও একটা স্লিপার রয়েছে, দোলনা করা আছে বিভিন্ন রকম। মানে আপনি আপনার শিশুকে নিয়ে এসে এখানে এনজয় করতেই পারেন। এটা শিশুদের জন্য খুব সুন্দর একটি জায়গা। এখন আমার সোনামা নেমেই আসছে, দেখছি। এটা আমার সোনামা মানে নামতেই চাইছে না স্লিপার থেকে। বারবার নিজেই চেষ্টা করছে, নিজেই উঠছে, কাউকে ধরতে হচ্ছে না, নিজেই যাচ্ছে আবার নিজেই নেমে আসছে। বর্ধমান রেল স্টেশন থেকে আপনাকে আসতে হবে বিগ বাজারের সাইডে। আপনি টোটো ধরবেন, 20 টাকা নেবে, একদম কল্পতরুতে আপনাকে পৌঁছে দেবে। আর যদি আপনি রেল স্টেশনের সামনে থেকে টোটো ধরেন তাহলে কিন্তু তার রিজার্ভ করতে বলবে, ওখান থেকে কিন্তু টোটোর রেট অনেক বেশি বলবে। ওভারব্রিজটা পেরিয়ে যাবেন আর এই সাইডে চলে আসবেন, একদম ওভারব্রিজের এই সাইডে এসে বিগ বাজারের সাইডে যে টোটোগুলো পাওয়া যায় ওই দিক থেকে আপনি টোটোগুলি ধরবেন, মাত্র 20 টাকাতে আপনাকে পৌঁছে দেবে এই জায়গাতে। হ্যাঁ, এটা হলো ডাইনোসর স্লিপারটা। এবার আমি উঠবো এই ভিতর দিকে। দেখুন, ভিতরটা সত্যিই খুবই ডেঞ্জার রয়েছে, খুব সাবধানে কিন্তু উঠতে হবে। অনেকটা ময়লাও জমে রয়েছে এখানে, এটা বেশ ধরে সাবধানে উঠতে হবে, কারণ পা ফসকে গেলে কিন্তু নিচে পড়ে যাওয়ার চান্স আছে। ভিতরটা বেশ ভয়ঙ্কর, সেরকমই করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এখান থেকে অনেকটাই বেশ বড়, অনেক নিচু। এটা কিন্তু বাচ্চারা উঠতেই পারবে না, যারা ব্যাচেলর বা বড় তাদের জন্য এটা, বাচ্চাদের জন্য কিন্তু এটা নয়। পার্কটা যে খুব একটা ছোট তা কিন্তু নয়, পার্কটা বেশ ভালোই বড় রয়েছে। এখানে বেশ সুন্দর রকমের গাছপালা এবং ডিজাইন করে কাটা রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। চারদিকে বেশ রাস্তা করা রয়েছে, এদিকে আপনি যেদিকে ইচ্ছা যেতে পারেন। আর অনেক কাপেলরা কিন্তু মনে করতে পারে যে এই জায়গাটা কিন্তু কাপেলদের জন্য বেস্ট, একদমই না। এটা পুরো একদম চাইল্ড পার্ক। এখানে কাপেল অ্যালাউ নেই বললেই চলে, অ্যালাউ রয়েছে কিন্তু এখানে কিন্তু কাপেলরা এখানে এসে কিন্তু কোনো লাভ হবে না। কাপেলদের জন্য কিন্তু বর্ধমানে আলাদা একটা জায়গা রয়েছে, সেটা আমি পরের কোনো ভিডিওতে দেখাবো। তার নাম আমি বলে দিচ্ছি, কেএসপি পার্ক রয়েছে। ওটা কিন্তু কাপেলদের জন্য একদম বেস্ট প্লেস, তবে কিন্তু এটা নয়। এইদিকে চলে আসবেন, এখানে একটা খালের মতো পড়বে। এই খালটায় কিন্তু সারা বছর জল থাকে, বেশ সুন্দর একটা পরিবেশ। আর এখানে যে ব্রিজটা করা রয়েছে, আর এই জায়গায় যেতে যেতে আপনি ফটোশ্যুট করতে পারেন, বা খুব সাবধানে। এদিকে সামনেটা কিছুটা নেট করা আছে, বাকিটা কিন্তু নেট করা নাই। বাচ্চাদের নিয়ে আসতে গেলে কিন্তু খুব সাবধানে নিয়ে আসতে হবে, নয়তো কিন্তু বিপদ ঘটে যেতে পারে। এইটা হচ্ছে এই সাইডটা ব্যাচেলরদের জন্য। বড় যারা আছে বা যারা ব্যাচেলার আছে তারা কিন্তু বেশিরভাগটা কী করে না, বিকালের পর একটু সন্ধ্যার দিকে তারা কিন্তু এই সাইডে চলে আসে, এই খালটার এই সাইডে থাকে। তারা কিন্তু এখানে সময় কাটাতে পারে। তো চলো, খুব একটা ওপেনলি এখানে অ্যাডলেশন চলে না, সামান্য রকমভাবে তারা সময় কাটাতে পারে। তো খুব যে বেটার তাদের জন্য তা কিন্তু নয়। এখন এই জায়গাতে কিন্তু কাপেলরা সময় কাটাতে পারে। দেখছেন এখানে সাপের মতো করা রয়েছে। তারপর এখানে ভালো এই সাইডটা ফটোশ্যুটের মতো ভালো জায়গা করা আছে। এইখানে আপনি ফটোশ্যুট করতেই পারেন, এই জায়গাগুলিতে ফটোশ্যুট করতেই পারেন। এগুলো মেনলি ফটোশ্যুটের জন্য এই জায়গাগুলি করা হয়েছে। মানে এই জায়গাতে আপনি আপনার চাইল্ডকে নিয়ে এসে বিকালের টাইমে একটা টাইম কাটাতেই পারেন, খুব সুন্দর জায়গা। এরপর আমি বর্ধমানের যে গোলাপবাগ রয়েছে, গোলাপবাগের আশেপাশে যতগুলি পার্ক রয়েছে, তারপর রমনার বাগানে একটা অভয়ারণ্য রয়েছে, তারপর কেএসপি পার্ক রয়েছে, সায়েন্স সিটি রয়েছে, আমি কিন্তু সমস্ত জায়গাগুলি একে একে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন রকম পার্কের রিভিউ নিয়ে আসি আপনাদের সামনে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।